আজকে আমার পছন্দের একটা পিঠা বানাবো। আর এই পিঠা বানানোর জন্য লাগবে হচ্ছে চাল। চালটা রাতে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য। চালটা যখন নরম হয়ে যাবে তখন এটা বাটতে হবে। আর চাল নরম হয়ে গেলে বাটতেও সহজ হয়। তারপরও এই পিঠা বানানোটা আমার কাছে অনেক কঠিন মনে হয়, অনেক কষ্টের একটা ব্যাপার। তবে যারা সবসময় বানায় তাদের কাছে এটা একদম ইজি একটা পিঠা। তারা খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারে। আর এই পিঠাটা শিরিষ পিঠা নামে পরিচিত, যতটুকু জানি। শিরিষ দিয়ে বানানোর কারণেই এটা শিরিষ পিঠা নামে পরিচিত। আর এই পিঠা বানানোর জন্য আমি হচ্ছে চালটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু ব্লেন্ডারে করলে সেটা হয় না, এর জন্য পাটাতেই বাটতে হবে, তাহলে একটু আঠালো ভাব হবে। আর আঠালো হওয়ার কারণেই পিঠাটা অনেক সুন্দর হয়। আর চাল বেশিরভাগই হচ্ছে আম্মু বেটে দিয়েছিল, আমি শেষে অল্প একটু বেটেছিলাম। খুবই কষ্ট, হাত ব্যথা হয়ে যায়, হাতে ঠোসা পড়ে যায়। আমি হচ্ছে 2 মুঠ চালের মতো বেটেছিলাম, তাতে আমার জীবন শেষ। আর এই পিঠাটা কখনো বানানোর আর শখ নাই। এই পিঠাটা হচ্ছে শিরিষ দিয়ে বানাতে হয় আর খুবই শক্তি লাগে। আর হচ্ছে অনেক ফুলের মতো ডিজাইন করে যেহেতু আমি পারি না বা এর আগে কখনোই বানাই নাই, এর জন্য হচ্ছে আমি একসাথে বেশি করে বানানোর চেষ্টা করতেছিলাম, যার জন্য সিরিজের পাশে আরও কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমি টিকটকের একটা ভিডিওতে দেখেছিলাম, এর জন্য ভাবলাম যে এই নিনজা টেকনিকটা আমিও ট্রাই করে দেখি। এরপর অনেকগুলি ছিদ্র করার কারণে একটু বেশি পড়ে গেছে, যার কারণে একটু ঘন দেখতে হয়েছে। তবে যারা খুব সুন্দর বানাতে পারে বা এই পিঠা বানানোর দক্ষ, তারা হচ্ছে এটা অনেক সুন্দর করে ফুলের মতো ডিজাইন করে। যেহেতু আমি পারি না, তার উপর আমার এত ধৈর্যও নাই যে একটা দিয়ে আস্তে আস্তে এত পিঠা বানানোর। এর জন্য আমি অনেকগুলি ছিদ্র করে নিয়েছিলাম। যাদের এই পিঠা খুবই পছন্দ কিন্তু বানাতে পারেন না, তারা এইভাবে বানাতে পারেন, কি আমার মতো অলসদের জন্য হচ্ছে এই রেসিপিটা। আমি এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, যেন ভাজার পর এক্সট্রা কিছু ইউজ করতে না হয়। তবে এটা অনেক অঞ্চলেই খায়, তারা হচ্ছে চিনি বা গুড় দিয়ে খায়। যেহেতু আমার মিষ্টি একদমই পছন্দ না, আমি হচ্ছে এমনিই খাবো, এর জন্য লবণ দিয়েছিলাম, যেন ভাজার পর আর কোনো কিছু অ্যাড করতে না হয়। এটা বিশেষ করে বিয়ে বাড়িতে বানায়। আর এই পিঠাটা যখন বিয়ে বাড়ির জন্য বানানো হয় তখন অনেক রকমের কালার দিয়ে বানানো হয়, যেন দেখতে অনেক সুন্দর লাগে। আর এই পিঠাটা হচ্ছে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, আমার 2 দিন টাইম লেগেছিল। আর শুকানোর আগে এটা হচ্ছে আমি কলাপাতা ভালো করে পরিষ্কার করে কলাপাতায় বানিয়েছিলাম। বানানোর পর এটা হচ্ছে গরম পানিতে ভাপ দিতে হয়। আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখলেই বোঝা যায় যে এখন নামিয়ে ফেলতে হবে। 2 দিন শুকানোর পর আমি ভাজার পর দেখলাম যে যারা অনেক সুন্দর করে ডিজাইন করে বানায় সেইটার আর এটার মধ্যে স্বাদের কোনো পার্থক্য নেই। শুধু এটাই যে আমারটা দেখতে সুন্দর না, আর যারা দক্ষ তাদেরটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তবে টেস্ট একই রকম। অনেকে ভাবতে পারে যে ঘন হওয়ার কারণে ভাজা হবে কি না, ভেতরে কাঁচা থাকবে কি না। আসলে ভেতরে কোনো কাঁচা থাকে না, এটা শুকানোর পর অনেক চিকন হয়ে যায়। তখন তেলে দেওয়ার পর সব দিকেই সুন্দরভাবে ফুলে ওঠে, ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নাই। আর এই পিঠাটা বাসা সবাই খেয়েছিল, সবার কাছে ভালো লেগেছে, কেউ বলে নাই যে ভালো লাগে নাই। এই পিঠাটা আপনার জেলায় কী নামে পরিচিত সেটা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।